15 জুন 1964 নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের মোহাম্মদ আব্দুল বারী ও মাজেদা খাতুন দম্পতির কুল আলোকিত করে জন্ম হয় এক পুত্র সন্তানের। নাম মোহাম্মদ আমির ফয়সাল। ফুটফুটে এই শিশুটির জন্মে পরিবারটি যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। শৈশব থেকেই স্বপ্ন দেখতেন একদিন শিক্ষার আলো দিয়ে বদলে দেবেন এই সমাজ, বাংলাদেশ এবং পুরো পৃথিবীকে। এরই ধারাবাহিকতায় 1979 সালে বিটগড় রাধানাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, 1981 সালে কসবা সৈয়দাবাদ আদর্শ মহাবিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি এবং পরবর্তীতে 1983 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিকম ডিগ্রি লাভ করেন। তারপর একে একে বিএড, এমকম ও এমএড ডিগ্রি অর্জন করেন। জ্ঞান পিপাসু এই মানুষটি তার ছাত্রজীবন থেকেই যখন যেভাবে পেরেছেন শিখেছেন এবং মানুষকে শিখিয়েছেন। পরবর্তীতে 1987 সালে দৌলতপুর সিনিয়র মাদ্রাসায় শিক্ষক পদে যোগদান করেন। মহান শিক্ষকতা পেশায় শুরু হয় তার পদযাত্রা। তারপর 1993 সালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান বিটগড় রাধানাথ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতা জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে দেন নিজ প্রতিষ্ঠান বিটগড় রাধানাথ উচ্চ বিদ্যালয়ে। প্রায় 24 বছরের শিক্ষকতা ক্যারিয়ারে তিনি নিজ হাতে গড়েছেন অসংখ্য ছাত্রছাত্রী, যারা আলো ছড়াচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশে। শিক্ষকতার পাশাপাশি তিনি সব সময় সাধারণ শিক্ষকদের অধিকার আদায়ে কথা বলে গেছেন। তাই তো সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন কাজ করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা সমিতি নবীনগর উপজেলা শাখা। তাছাড়াও সহসভাপতি পদে ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখায়। বর্ণাঢ্য এই জীবনে তিনি মানুষের উপকারে নিজেকে সবসময় ব্রত রেখেছেন। তারপর সবশেষ 2017 সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন বুলাচং উচ্চ বিদ্যালয়ে। বুলাচং গ্রামবাসী যেন পেল এক অমূল্য রত্ন। ধীরে ধীরে পাল্টে যেতে থাকে বুলাচং উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার মান সবকিছুই। গ্রামবাসীকে উপহার দেন একটি আদর্শ উচ্চ বিদ্যালয়। গত 12 জুন প্রায় 40 বছরের শিক্ষকতা জীবনের ইতি টানেন এই গুণী শিক্ষক। চারদিকে যেন নেমে আসে সুখের ছায়া। কেমন ছিল সেই বিদায়ী দিনটি, চলুন দেখে আসা যাক। যার সাথে স্মৃতি মিশে আছে প্রতিটি বালুকণা, প্রতিটি দেয়াল, প্রতিটি গাছপালা, তার বিদায়ে চারপাশ যেন স্তব্ধ হয়ে আসে। আর প্রিয় শিক্ষক শাসন করবে না ভাবতেই চোখ যেন ছলছল করতে থাকে। সন্তানের মতো যাদের আগলে রেখেছেন তাদের কি করেই বা বিদায় দেওয়া যায়। তাই তো এক বুক চাপা কষ্ট নিয়ে শেষবারের মতো হাত মেলান প্রতিটি সন্তানের হাতে। শেষবারের মতো বুকের সাথে আগলে নেন সব সময় শাসনে রাখা প্রতিটি সন্তানকে।
জীবনভর যিনি ধুয়ে গেছেন দুহাত ভরে, শেষ বেলায় যদি তার স্মৃতির পাতায় এতটুকু অংশ হওয়া যায়, তাহলে মন্দই বা কিসে। শেষ বিদায়ে মহানী মানুষটির কৃতিত্বের স্মৃতিচারণ করতে কেউ একটু কৃপণতা করেনি। বেশি ভালোবেসে ফেলেছেন এই স্কুলকে, এই স্কুলের আমার সন্তানদেরকে, এই স্কুলের আমার শিক্ষার্থীদেরকে। ফয়সাল স্যার 2017 সালের 8 মাসে জয়েন করার পর থেকে অদ্য পর্যন্ত ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া, অবকাঠামো যে উন্নয়নের আকাশচুম্বী নিয়ে গেছেন, তার অবদান আমরা ভোলাচংবাসী কখনো ভুলব না। আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি, উনি যেন পরবর্তী সময়টা সুন্দরভাবে সুস্থভাবে কাটাতে পারে, সেই জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আর যে কথাটি আমরা জানি সবাই যে হেড টিচার স্কুল, এই কথাটি স্যারের বেলা একেবারেই প্রযোজ্য। করোনাকালীন 2 বছর যেখানে অনেক শিক্ষক স্কুলের বাইরে ছিল, সেখানে প্রধান শিক্ষক আমির ফয়সাল স্যার কন্টিনিউ স্কুলে ছিল। এটা একটা বিশাল বিষয়। দীর্ঘ কর্মজীবনে লাগিয়েছে অসংখ্য গাছ, তবু আজকের দিনেরটা যেন অনেক বেশি স্পেশাল। অনেক তো হলো, এবার নতুনের হাতে দায়িত্ব তুলে দেবার পালা। বুকের মাঝে লালিত স্বপ্নগুলো নতুন হাতে প্রতিফলিত হোক, এই প্রত্যাশা। আর সবশেষে একটাই চাওয়া, আমার সন্তানেরা যেন ভালো থাকে সব সময়, তাদের স্মৃতিতে যেন বেঁচে থাকি আমি।